আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইউটিউবে ফেসবুকে অ্যাড দেখে আমাকে নক দিয়েছেন যে ভাই কীভাবে এই ভিসা কার্ডটা আমরা পেতে পারি এবং কীভাবে এটা প্রপারভাবে ইউজ করব সে নিয়ে ডিটেলস একটা ভিডিও দেন। তো ফাইনালি ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও মেক করেই ফেলি। তাছাড়া আমাদের একটি অফার চলতেছে, $10 একটি ভিসা কার্ড 60% ডিসকাউন্টে মাত্র $4 পাচ্ছেন। তো অফারটা সীমিত সময়ের জন্য, আপনারা অবশ্যই আমাকে নক করবেন পুরো ভিডিওটা দেখে। আপনারা জানেন যে অনলাইন জগতে এখন ভিসা কার্ড লেনদেন এবং কেনাকাটার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো এই ভিসা কার্ড ছাড়া কিন্তু এক মুহূর্ত চলা যায় না। প্রোমো কোড ব্যবহার করে যদি কার্ডটি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, খুবই স্বল্প মূল্যে পাবেন। তো এখন এখান থেকে এই যে কার্ড আছে, এই কার্ডে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অপশন আছে। তো এখানে আরেকটা সুখবর আছে। সুখবর বলতে যারা $8 দিয়ে নেবে, এই যে আপনার ওয়ালেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $5 বোনাস আছে। মানে আপনি যে অ্যাকাউন্টে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু $5 ফ্রিতে পাচ্ছেন এই কার্ডটার সাথে সাথে। সেক্ষেত্রে আপনাকে $8 পে করতে হবে। $8 পে করলে এই $5 দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন, যেমন মোবাইল রিচার্জ, যে কোনো বুস্ট, মানে সব কিছু আর কি কেনাকাটায় এই $5 দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার $8 পে করতে হবে। আর যদি $8 পে না করেন তাহলে এই যে বোনাসটা আছে এই বোনাসটা কিন্তু পাবেন না, ঠিক আছে। আর যে অফার আছে, অফার বাদে যদি অন্য দিন নিতে চান তাহলে কিন্তু এটা $10 পড়বে আপনার। আর এটা মাত্র সীমিত সময়ের জন্য। আর কিভাবে এখন আপনি এই কার্ডে কাজ করবেন, তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু $2 আছে, এই যে $2। তো এই ডলারটা কিন্তু আমি যে কোনো দেশের কারেন্সি, যে কোনো দেশের মুদ্রায় কিন্তু আমি কনভার্ট করতে পারবো। তো এর জন্য এই যে উপরে এই যে ইউএসডি আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ধরেন আমি বাংলাদেশের টাকায় কনভার্ট করব, তাহলে বিডিটি, এই যে বিডিটি লিখে সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন 267 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে আমি ইন্দোনেশিয়া, ইন্ডিয়া যে কোনো মুদ্রায় কনভার্ট করতে পারবো। ধরেন এখান থেকে আমি ভারতের যে রুপি আছে সেই রুপিতে আমি কনভার্ট করব। ধরেন আমি এখন ভারতে চলে আসলাম। এখন এখান থেকে IND লিখবেন, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। তো এখান থেকে যে ইন্ডিয়ার রুপি আছে, এই রুপি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান রুপি আছে, রুপিতে কিন্তু কনভার্ট হয়ে গেল। আর এখন এটা ব্যবহার করবেন কিভাবে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কার্ডে ক্লিক করবেন। এই কার্ডে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলে কিন্তু নাম্বারগুলো দেখতে পারবেন আপনার। এখানে সাইডে টাচ করলে আপনার যে CCV কোড এবং MMI কোড এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ট্রানজ্যাকশন করছি, যেমন ফেসবুকে একটা ট্রানজ্যাকশন করছি, মানে ফেসবুকে বুস্ট করছিলাম আর কি। তো এখানে আমার 277 টাকা কেটে নিয়েছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আমি বাংলা লিঙ্কের একটা অফার নিয়েছি 298 টাকায়। তারপর আরেকটু যদি নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে আবার বুস্ট করেছি। তারপর হচ্ছে এখান থেকে গ্রামীণে একটা অফার নিয়েছি। তো এখান থেকে আপনি রিচার্জও করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি যে কোনো সিমে রিচার্জও করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন। মূলত আপনার এই যে নাম্বারটা, সেই নাম্বারটা এবং এই MMI আর CVV কোডটার মাধ্যমে। তো এই কোডটা কারোর সাথে শেয়ার করবেন না। আর সম্পূর্ণ সিকিউরিটি আমরা দেবো, সম্পূর্ণ নিরাপত্তা কার্ডের দেবো আমরা। যদি কোনো কিছু হয় আমাদের কাছ থেকে পুরো টাকা আপনি ব্যাক নিতে পারবেন। তো এখান থেকে অ্যাকাউন্টে যদি ক্লিক করি, যে নিচে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে সিকিউরিটি আছে। তো এখান থেকে আপনি সকল ধরনের সিকিউরিটি এখান থেকে কমপ্লিট করে নেবেন। তো এখান থেকে আপনার ভিসা কার্ডের নিরাপত্তার জন্য এই যে চেঞ্জ পাসওয়ার্ড আছে, তো এখান থেকে পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপরে উপর থেকে এই যে বায়োমেট্রিক্স দিবেন, যাতে কেউ প্রবেশ করতে না পারে আপনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। এরপরে উপরে আপনার জিমেল থাকবে, ফোন নম্বর ভেরিফাইড থাকবে, এগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। আর এটা কিন্তু আপনাদের কোনো KYC করতে লাগতেছে না। এই যে এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু আপনারা সম্পূর্ণ KYC ভেরিফাইড একটা অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন। জাস্ট আপনার NID অনুযায়ী আপনি শুধু এখান থেকে কার্ডটা অ্যাপ্লাই করবেন। ধরেন এখন আপনি গ্রামীণের যে জিপি সিমটা আছে, সেই জিপি সিমে কীভাবে রিচার্জ করবেন সেটা দেখাই দিচ্ছি। তো রিচার্জ করার জন্য এই যে এখানে জিপি সিম বা MyBL অ্যাপ ঢুকবেন। ঢুকার পরে হচ্ছে এখান থেকে যে রিচার্জ আছে, রিচার্জ নামে ক্লিক করবেন। রিচার্জ নামে ক্লিক করার পরে এখান থেকে এই যে নিচে একটু লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন আছে। তার আগে এই যে এখানে আপনাকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে 200 আছে, 400 আছে, এখান থেকে আপনি লিখে দিতে পারবেন। ধরেন এখান থেকে আমি 300 দেবো, এই 300 দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বিকাশ আসে, নগদ আছে, সেম ভিসা কার্ডটাও কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে। এই ভিসা কার্ডে আপনি সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার ওইখানে কার্ডে আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যদি এখানে দেন, দিয়ে যদি আপনি এই নিচে পেতে ক্লিক করেন, আপনার কার্ডে যদি ডলার থাকে তাহলে আপনার কার্ড থেকে ডলার কেটে নেবে এবং এখানে আপনি
রিচার্জটা আপনার হয়ে যাবে, বা যে অফারটা নিতে চাচ্ছেন সেটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনার কার্ডে ডলার লাগবে। আর ডলার যদি আপনি পেতে চান তাহলে পরবর্তীতে আমাদের সাথে নিতে পারেন অথবা বাইন্যান্স থেকে নিতে পারেন। আপনার কাছে ডলার এসে সেম, এখন আপনি বিকাশে যদি অ্যাড মানি করতে চান, আপনি টাকাটা ডলারে যদি কনভার্ট করতে চান, এখান থেকে এই যে অ্যাড মানি আছে, অ্যাড মানিতে আসবেন। অ্যাড মানিতে আসার পরে হচ্ছে এখানে কার্ড টু বিকাশ আছে, কার্ড টু বিকাশে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে উপরে ভিসা কার্ড যেহেতু আপনার আছে, ভিসা কার্ড সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে আপনার নাম্বারটা শো করবে, তো এখান থেকে আপনার নাম্বারটা দেওয়ার দরকার নাই, তো এখান থেকে আপনি নিজে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন। ধরেন এখানে আমি সব মিনিমাম কিন্তু 50 টাকা, এর বেশি আপনাকে দিতে হবে। ধরেন আমি এখান থেকে 300 দিলাম। 300 দেওয়ার পরে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। এরপরে আপনার কার্ডে যে ইনফরমেশনগুলো আছে এগুলো এখানে দেবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এগিয়ে যান, এখানে নিচে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার যে বিকাশে টাকাটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। অনেকে ভাই বলতেছেন যে ভাই কার্ডটা যে আমরা ইউজ করব, কার্ডটা কি আমরা হাতে পাবো? কার্ডটা ভাই দেখেন, আপনারা যেটা হাতে পাবেন সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল কার্ড, সেটা হচ্ছে আপনার $70 পড়তেছে। আর যেটা আপনি অ্যাপের মাধ্যমে করতে পারবেন, কার্ড তো ভাই একই, কিন্তু হচ্ছে এটা অ্যাপে আর ওটা হচ্ছে হাতে, কাজ হচ্ছে দুইটারই একই। এটা মাত্র $3.5 থেকে $4 পাচ্ছেন, আর ওটা হচ্ছে আপনার $70 পাচ্ছেন। আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনি তো আপনার ফোনে দেখালেন, কিন্তু আমরা কিভাবে আমাদের ফোনে নিয়ে আসবো সেটা? তো এখান থেকে আমি যদি অ্যাকাউন্টে ক্লিক করি, এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি এই যে ইমেলে যদি ক্লিক করি, এখান থেকে কিন্তু ইমেলটা চেঞ্জ করা যাবে। তো আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, আপনি যদি নেন তাহলে হচ্ছে এখান থেকে আমি কার্ডটা দিতে পারবো। আর কার্ডটা যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনার ভোটার আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের দুইটা ছবি দেবেন, আমি এখান থেকে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এটা অ্যাপ্লাই করে দেবো। আর আপনারা কিন্তু সম্পূর্ণ রিস্ক মুক্ত একটা কার্ড পাচ্ছেন। আর যেটা বিষয় বললাম যে আপনারা যদি $8 পে করেন তাহলে কিন্তু এই $5 বোনাস পাচ্ছেন, আর যদি $8 পে না করেন তাহলে কিন্তু মাত্র $4 দিয়ে আপনাকে কার্ডটা কিনতে হবে, কিন্তু এখানে আপনার ব্যালেন্স থাকবে 0। ঠিক আছে, এই ব্যালেন্সটা পাবেন না, আপনি $5 যে আছে এটা পাবেন না। $8 দিয়ে নিলে আপনার কিন্তু কার্ডটা পড়তেছে মাত্র $3। ঠিক আছে।